আজকে আপনাদের জন্য অসাধারণ এক দৈত্যের মুভি নিয়ে এসেছি যেগুলো একদম মানুষ খেকো, কিন্তু একটা দৈত্য একটা বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি। এখানে আমরা আরো দেখতে পাবো কিভাবে একজন ভালো দৈত্য কিভাবে শয়তান দৈত্যদের হাত থেকে একটি মেয়েকে বাঁচায়। তাহলে সবাই রেডি থাকুন হারিম করাই মুভির রিভিউ দেখতে। তাহলে এখন আসুন দেরি না করে শুরু করে দেই। মুভি শুরু রাতের বেলা লন্ডন শহরে, যেখানে একজন এতিমখানার খালা দরজার ফাঁকা দিয়ে ম্যাগাজিন কুড়িয়ে নেয়। এরপর আমাদের দেখানো হয় গল্পের আসল চরিত্র সোফি। সে প্রথমে দরজার কাছে গিয়ে দেখে তাকে কেউ কোনো চিঠি লিখেছে কিনা, কিন্তু কিছু না পেয়ে সে হতাশ হয়। তারপর সে একটা বিড়ালের সাথে দিব্যি রাতের বেলা নিজের রুম দিয়ে ঘুরে বেড়ায়। এখন আমরা দেখি কিছু মাতাল রাস্তায় শোরগোল করে। এতে সোফির অনেক অসুবিধা হয়, তাই সে রেগে গিয়ে পুলিশের হুমকি দেয়। আর এতে মাতাল দল ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর সোফি শুয়ে শুয়ে বই পড়া শুরু করে, আর হঠাৎ সে বাইরে কিছু একটা উপস্থিতি টের পেতে থাকে। সে যখন বাইরে গিয়ে দেখে তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। একটা বিশাল বড় দৈত্য তার দিকেই তাকিয়েছিল। সে ভয় পেয়ে বিছানায় লুকিয়ে পড়ে, কিন্তু দৈত্য তাকে ধরে ফেলে। সোফিকে ধরার একমাত্রই কারণ মানুষেরা যেন না জানতে পারে দৈত্য বলতে কিছু আছে। তাই দৈত্য তাকে জায়ান্ট কান্ট্রিতে তার বাসভবনে নিয়ে যায়। সে সোফিকে বলে এখানে ধরে এনেছে যাতে মানুষের মধ্যে তাদের অস্তিত্ব গোপনই থাকে। এরপর ভালো দৈত্য তাকে সাবধান করে যে তাকে ছাড়া যেন বাইরে না যায়, কারণ বাইরে অনেক মানুষকে দৈত্য ঘোরাফেরা করছে। যেহেতু সোফি অনেক সাহসী ছিল, তাই দৈত্যের একটা ভয়ানক স্বপ্ন বানিয়ে সোফিকে দেখায় যাতে দৈত্যের কথা শুনে তার প্রাণ বেঁচে যায়। স্বপ্ন শেষ হওয়ার পর আমরা দেখতে পাই ভালো দৈত্যটি সবুজ জাতীয় একটা ফলের জুসের মতো বানিয়েছে, যেটা খেয়ে তার পেছন দিয়ে বাতাস বের হচ্ছে। এইসব করতে গিয়ে তারা শয়তান দৈত্যকে জাগিয়ে ফেলে। সে বলে তার মাথা ঘুরতেছে, তাকে যেন চিকিৎসা করানো হয়। আর এইসব করাতে গিয়ে শয়তান দৈত্যটি মেয়েটার শরীরের গন্ধ পেয়ে যায়। মেয়েটিকে সে খুঁজতে থাকে যাতে করে সে মেয়েটিকে খেতে পারে, কিন্তু সোফি কোথায় পালাবে না বুঝে একটা করলার মধ্যে ঢুকে পড়ে। এই দৃশ্য ভালো দৈত্য দেখতে পারে, তাই তাকে সে খাবার খেতে বাধা দেয়। এতেই সে খাবারটি ফেলে দেয়, আর এই যাত্রায় সোফি বেঁচে ফিরে। কিন্তু করলার রসে তার পুরো শরীর ময়লা হয়ে যায়। এই জন্য ভালো দৈত্য তাকে গোসল করে রেডি করে আর বলে দেয় সেজন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু নাছোড়বান্দা সোফি ঘুরে ঘুরে ভালো দৈত্যের আবিষ্কার দেখতে থাকে, আর তারপর তারা একে অপরের সিক্রেট শেয়ার করার জন্য ঝগড়া করতে থাকে। এখন আমরা দেখতে পাই সোফি আর ভালো দৈত্য একসাথে একটা পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য বের হয়, কিন্তু সামনে ছিল ভয়ানক দৈত্যের দল। একটু পরে ভয়ানক দৈত্যের সামনে দিয়ে যাওয়ার সময় একজন শয়তান দৈত্য ভালো দৈত্যের পা ধরে টেনে ফেলে। তার সাথে সোফিও মাটিতে পড়ে যায়। এতে সব শয়তান দৈত্য জেগে যায় আর ভালো দৈত্যকে ধরে তার সাথে মজা নেওয়া শুরু করে। মজা নেওয়ার এক পর্যায়ে এক শয়তান দৈত্য টুনটুনিতে আঘাত লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের অবস্থা দেখে বাকি শয়তান দৈত্যরা হাসতে থাকে। এই সবের মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর শয়তান দৈত্যের লিডারের পায়ে সোফির চাদর জড়ায় যায়, যা দেখে তার মনে সন্দেহ জাগে। তারপর সিন শিফট হয় একটা সুন্দর জায়গায়, যেখানে ভালো দৈত্যটি সোফিকে নিয়ে আসে, আর জায়গা দেখে সোফি অনেক খুশিও হয়। তারপর তারা বিভিন্ন রঙের লাইট দেখে খুশি হয়ে তাদের সাথে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে সোফি লাল রঙের একটা লাইট ধরে ফেলে, যেটা দেখে দৈত্যটি তার উপর রেগে যায়। পরে রাগ কমলে সোফিকে নিয়ে এসে শহরে নিয়ে চলে আসে, যেখানে সে সোফিকে সাদা রঙের লাইটের কাহিনী দেখায়, যেটা মুখে নিলে স্বপ্ন আসতে থাকে। স্বপ্নের কাজ শেষ করার পরে তারা যখন ফিরে যেতে শুরু করে তখন শয়তান দৈত্যদের দেখে তাদের সামনে। তারপর সোফির হঠাৎ মনে পড়ে তার চাদর হারিয়ে গেছে। এরপর ভালো দৈত্যটি মনে মনে অনেক ভয় লাগে আর সোফিকে সে বাড়িতে রেখে আসে, কারণ অনেকদিন আগে সোফির মধ্যে একজন শেকে তুলে এনেছিল যাকে শয়তান দৈত্যটা মেরে ফেলে। এই জন্য ভালো দৈত্য কোনো রকমের রিস্ক নিতে চায়নি, তাই সে সোফিকে বাসায় রেখে চলে যায়। আর এসব ছাড়ার কারণে দুজনের মন খারাপ হয়ে যায়। ভালো দৈত্য চলে গেছে নাকি সোফি চেক করার জন্য বারান্দা থেকে লাফিয়ে পড়ে, আর ভালো দৈত্য তাকে ধরে ফেলে আর তার সাথে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে শয়তান দৈত্যের লিডারের সন্দেহ হয়, তাই সে দলবল নিয়ে ভালো দৈত্যের কাছে চলে আসে সোফিকে খুঁজতে। সে সোফির চাদর দেখায় বলে মানুষটি কোথায়। ভালো দৈত্যটি বিরোধিতা করতেছিল, কিন্তু তারপরও শয়তান দৈত্যের সবাই চারদিকে খুঁজতে থাকে আর ভালো দৈত্যের ঘর নষ্ট করতে থাকে। আর ওইদিকে সোফি পলায় ফিরতেছে যেন শয়তান দৈত্যের হাতে না পড়ে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভালো দৈত্য একটা জাদুই লাঠি দিয়ে শয়তান দৈত্যদের ভয় দেখে তাড়িয়ে দেয়। তারপর দুজন প্রাণে বেঁচে যায়। তারপর সোফি ভালো দৈত্যকে বলে আমরা এদের সামাল দিতে পারবো না, আমাদের রানীর সাহায্য দরকার। এই জন্য ভালো দৈত্য রানীর জন্য একটা স্বপ্ন তৈরি করে, যেখানে সোফিকে দেখানো হবে আর সোফি রানীকে গিয়ে সব বলবে। স্বপ্ন দেখানোর জন্য যা যা দরকার সব বানিয়ে নিয়ে তারা চুপিসারে রানীর ঘরের জানালায় প্রবেশ করে। তারপর রানীর দিকে স্বপ্ন ছেড়ে দিয়ে ভালো দৈত্যটি এক জায়গায় গিয়ে পলায়। রানীর স্বপ্ন ভাঙলে সে বলতে থাকে যে স্বপ্নের মধ্যে সে দেখেছে একদল শয়তান দৈত্য বাচ্চাদের তাজা গিলে ফেলতেছে। আর এইগুলা বলতে বলতে তার নজর পড়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা সোফির দিকে। রানী সোফিকে দেখে বলে একজন দৈত্য তোমাকে এখানে এনেছে, সে কোথায়? সোফি দেখে বলে সে গার্ডেনে লুকিয়ে আছে। রানী সাহেবা স্বপ্ন দেখে বুঝে যায় সোফিকে তাদের দরকার, আর সোফি রানী সাহেবাকে বলে যে দৈত্য সামনে আসবে, কিন্তু আপনি তাকে কোনো ক্ষতি করবেন না। রানী তার এই কথায় রাজি হয়ে যায় আর দৈত্যকে সামনে আসতে বলে। দৈত্য যখন সবার সামনে আসে তখন রানীর গার্ড চারদিক থেকে ঘিরে ফেলে। পরে সোফি বলে রানী সাহেবা আপনি তো কথা দিয়েছেন তাকে কিছু করবেন না। পরে রানী তার গার্ডদের নির্দেশ দেয় যেন তাকে কিছু না করা হয়। তারপর দৈত্য রানীর কাছে ধন্যবাদ জানায় যে সে রানীর সাথে দেখা করতে পেরে অনেক খুশি। জবাবে রানীও বলে দেন তিনিও খুশি। এরপর আমরা দেখি রানী টেলিফোনে কথা বলে সব জায়গায় খোঁজ নেন যে দৈত্যদের জন্য কোনো মানুষের প্রাণহানি হয়েছে নাকি। এতে রানী জানে যে মানুষ এক প্রকার গায়েব হয়ে যাচ্ছে, যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসবের পর আমরা দেখতে পাই রানী তার ভালো দৈত্যকে প্রাসাদের মধ্যে ঢোকার অনুমতি দেয়, কিন্তু তার সাইজ ছিল বিশাল বড়। সে অনেক সাবধানে আসতে যায়, কিন্তু তার থেকে অনেক দামি একটা ঝুমুর নিচে পড়ে ভেঙে যায়। সেদিকে কেউ মনোযোগ না
দিয়ে গার্ড তার কাছে কোড চায়। কোড দেওয়ার পর শুরু হয় খাবারের পর্ব, যেখানে তার জন্য বড় চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়। খাবার দেওয়ার জন্য অনেকগুলো গার্ড মই নিয়ে চলে আসে। এরপর ভালো দৈত্যটি খাবার খেয়ে খাবারের প্রশংসা করতে থাকে। তারপর তার সামনে চা দিলে সে সেটি কিভাবে খায় বুঝতেছিল না, তাই সোফি তাকে সাহায্য করে। এখন দৈত্য রানীকে বলে যে সে তার জন্য একটা গিফট এনেছে, এটা যে কি জিনিস একটু পরে বলতেছি। এর মাঝে সেখানে মিলিটারিদের জেনারেল চলে আসে। তারা আসার একমাত্র কারণ শয়তান দৈত্যদের খুঁজে বের করার তাদের ব্যবস্থা নেওয়া। তাদের একটা ব্যবস্থা নেওয়া। এরপর তার সামনে একটা ম্যাপ দেখানো হয় যে শয়তান দৈত্য কোথায় অবস্থান দেখাও, কিন্তু সে যেখানে দেখায় তারা কিছুই বুঝতে পারে না। তারপর রানী বলে সবাই ভালো দৈত্যের পিছন পিছন গিয়ে খুঁজে বের করতে। এই কথার পর সবাই ভালো দৈত্যের আনা সেই সবুজ পানি পান করে, আর একে একে যারা সেগুলা খায় তাদের পিছন দিয়ে সবুজ ধোঁয়া বের হতে থাকে। এই দৃশ্যটা অনেক ফানি ছিল, যেটা দেখে যে কেউ হাসবে। এখন চলে আসে সেই মুহূর্ত যখন শয়তান দৈত্যদের খুঁজতে হবে। মিলিটারিরা তাদের হেলিকপ্টার নিয়ে ভালো দৈত্যকে ফলো করে। এক পর্যায়ে আমরা দেখি যে ভালো দৈত্য আর সোফি একটা খারাপ স্বপ্ন নিয়ে শয়তান দৈত্যদের দেখানোর জন্য অপেক্ষা করছে, কিন্তু স্বপ্ন ছেড়ে দিলে শয়তান দৈত্যদের দলের সবার মুখে গেলেও শয়তান দৈত্যের লিডারের কিছুই করতে পারে না। তখন শয়তান দৈত্য ভালো দৈত্যরে ধরে মেরে ফেলতে গেলে হেলিকপ্টার থেকে দড়ি ফেলে তাকে বেঁধে ফেলে। এক একে শয়তান দৈত্যের সবাইকে বেঁধে হেলিকপ্টারের একটা দ্বীপের উদ্দেশ্যে নিয়ে যায়, যেখানে শয়তান দৈত্যদের সবাইকে ফেলে তাদের জন্য এমন খাবার রেখে যায় যেগুলো তাদের পছন্দ নয়। এরপর দেখা যায় সোফি প্রাসাদে থাকে রানীর সাথে, আর সে মনে মনে ভালো দৈত্যের সাথে কথা বলতে থাকে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি রোমাঞ্চকর মুভি নিয়ে।